আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্পেক্টেটর, আমি ডক্টর মোহাম্মদ সাদিকুল ইসলাম। আমরা আজকে কথা বলবো হেপাটাইটিস বি নিয়ে। হেপাটাইটিস বি কি, কেন হয় এবং এর প্রতিকার আমরা কিভাবে পেতে পারি। প্রথমে হেপাটাইটিস বি একটি ভাইরাল ইনফেকশন যা আমাদের শরীরে হয়ে থাকে বিভিন্ন কারণে। প্রথমত আমরা জেনেটিক্যালি হতে পারে, যদি কোনো মায়ের থাকে সেক্ষেত্রে বাচ্চার হতে পারে, অথবা আমাদের বংশগত কারো ছিল সেক্ষেত্রে আমাদের হতে পারে। আমরা যদি ব্লাড ট্রান্সমিশন করি, যদি কারো ব্লাডে হেপাটাইটিস বি থাকে এবং সেটা আমাদের শরীরে গ্রহণ করি সেক্ষেত্রে হতে পারে, অথবা আপনারও কোনো জায়গায় ক্ষত আছে অথবা যার হেপাটাইটিস বি আছে তার শরীরেও থেকে ব্লাড যদি ওই ক্ষত স্থানে লাগে সেক্ষেত্রে হতে পারে। অন্য যারা এক্সেস অ্যালকোহল গ্রহণ করে অর্থাৎ মদ্যপান করে তাদের হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা বেশি। রিসেন্টলি ওয়ার্ল্ড ওয়াইজ অর্থাৎ WHO ওর মতে 10 মিলিয়ন অর্থাৎ বর্তমানে 10 লাখেরও বেশি মানুষ হেপাটাইটিস বিতে যা বলছিলাম, বর্তমানে 10 মিলিয়নেরও বেশি মানুষ হেপাটাইটিস বিতে আক্রান্ত ওয়ার্ল্ড ওয়াইজ WHO ওর মতে। আর বর্তমান বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী যারা 2003 এবং 5-এর আগে জন্মগ্রহণ করেছে তাদের সরকার অনুমোদিত অর্থাৎ সরকার নিজে কোনো ভ্যাকসিন আমাদেরকে প্রোভাইড করে নাই। সেক্ষেত্রে আমরা যারা এর আগে জন্মগ্রহণ করেছি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে, যাদের হেপাটাইটিস বি নাই অর্থাৎ এই রোগটা ডিজিজ কন্ডিশন নাই, তারা অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে পারবো। আর যারা 2003 থেকে 5-এর পরে জন্মগ্রহণ করেছে সেটা আপনার আমাদের WHO-র অনুমোদন অনুযায়ী আমাদের ICDDRB অর্থাৎ বাংলাদেশের যারা ভ্যাকসিন সরবরাহ করে সরকারিভাবে, তারা আমাদেরকে বাচ্চাদেরকে যারা জন্মগ্রহণ 2003 এবং 5-এর পরে করেছে তাদেরকে ভ্যাকসিন অলরেডি প্রোভাইড করেছে। বাংলাদেশের সমীক্ষা অনুযায়ী অর্থাৎ রিসার্চ অনুযায়ী প্রায় 90% ভ্যাকসিন মূলত প্রোভাইড করা হয়েছে বাচ্চাদেরকে এবং কাভার দেওয়া হয়েছে। হেপাটাইটিস একটি মরণ ব্যাধি যা আমাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। হেপাটাইটিস বি এর কারণে মূলত আমাদের লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। হেপাটাইটিস বি এর মধ্যে কিছু প্রকারভেদ আছে A, B, C, D and E। তবে আমাদের বাংলাদেশের সিচুয়েশনে অথবা গলফ কান্ট্রি সহ এশিয়া মহাদেশের আমাদের অধিকাংশ হেপাটাইটিস A, B and C হয়ে থাকে। তো হেপাটাইটিস বি এর আসলে ট্রিটমেন্ট কি? হেপাটাইটিস বি এর ট্রিটমেন্ট সেরকমভাবে কোনো কিছু নাই, অর্থাৎ মেডিকেশন অথবা এরকম একজ্যাক্ট কোনো মেডিকেশন নাই। তবে এটার লক্ষণ অনুযায়ী অর্থাৎ কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়া হয়। যদি কারো হয়ে থাকে সে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে এবং ডাক্তার যেভাবে পরামর্শ দেবে সেভাবে আমরা চিকিৎসা গ্রহণ করব। আর আমরা যদি এটা প্রিভেন্ট করতে চাই অবশ্যই সকলকে ভ্যাকসিন নিতে হবে। আরেকটা কথা বলে রাখি, যার হেপাটাইটিস বি আছে গর্ভবতী অবস্থায় মায়ের, সেক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই জন্মের 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিনেশন করতে হয়। আর একটা গল্প বলে শেষ করি। আমি মোটামুটি গাজীপুরের কাপাসিয়া শীতলক্ষা জেনারেল হসপিটালে আছি প্রায় 7 বছর যাবৎ। সেক্ষেত্রে আমার এলাকার মানুষজন অথবা আত্মীয় স্বজন অনেকেই বিদেশে যাওয়ার জন্য মেডিকেল চেক আপ করায়। সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই হেপাটাইটিস বি ধরা পড়ে। সেক্ষেত্রে আপনি দেশের বাইরেও যেতে পারবেন না, বিশেষ করে গলফ কান্ট্রিগুলোতে। অতএব সবাই আমরা সচেতন হই এই বিষয়ে। আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিই। আর যাদের আমরা হেপাটাইটিস বি নাই অথবা আছে সকলেই আমরা চিকিৎসার অন্তর্ভুক্ত হয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।